খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী G20 দেশগুলিকে মুনাফা কেন্দ্রিক উদ্ভাবন থেকে সরে এসে মানবতা, সমতা এবং আন্তর্জাতিক সহযোগিতাকে গুরুত্ব দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। G20 শিখর সম্মেলনের ফাঁকে ভারত ও ইতালি বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, উদ্ভাবন, কৃত্রিম বুদ্ধিমত্তা, মহাকাশ ও শিক্ষাক্ষেত্রের সম্পর্ককে আরও মজবুত করার বিষয়ে সহমত হয়েছে। ষষ্ঠ আন্তর্জাতিক কৃষি বিদ্যা কংগ্রেস আজ নতুন দিল্লিতে শুরু হচ্ছে। বিচারপতি সূর্যকান্ত আজ ভারতের 53তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেবেন। নবম শিখ গুরু গুরু তেগ বাহাদুরের 350তম শহীদ দিবস আজ দেশজুড়ে চিরাচরিত মর্যাদায় পালিত হচ্ছে। গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে ভারত দ্বিতীয় ক্রিকেট টেস্টের দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে 9 রান হাতে নিয়ে আজ তৃতীয় দিনে খেলতে নামবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী G20 দেশগুলিকে মুনাফা কেন্দ্রিক উদ্ভাবন থেকে সরে এসে মানবতা, সমতা ও আন্তর্জাতিক সহযোগিতাকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, প্রযুক্তি মানব কেন্দ্রিক এবং ওপেন সোর্স হওয়া উচিত। ভারতের ডিজিটাল পরিমণ্ডল এই দৃষ্টিভঙ্গি অনুসরণ করছে বলে উল্লেখ করে তিনি বলেন, দেশ বিশ্বের ডিজিটাল পেমেন্টে নেতৃত্ব দিচ্ছে। প্রধানমন্ত্রী মোদী জোহানেসবার্গে G20 নেতাদের সম্মেলনের তৃতীয় অধিবেশনে বক্তব্য রাখেন। ভাষণে প্রধানমন্ত্রী ঘোষণা করেন যে ভারত আগামী ফেব্রুয়ারিতে AI ইম্প্যাক্ট সামিট আয়োজন করবে, যার মূল ভাবনা হল সর্বজন হিতায় সর্বজন সুখায়। তিনি সব G20 দেশকে এতে অংশগ্রহণের আমন্ত্রণ জানান। ভারত, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকার নেতাদের বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, এটি শুধু 3 দেশের গোষ্ঠী নয়, বরং 3 মহাদেশ, 3 গণতন্ত্র এবং 3 অর্থনীতিকে যুক্ত করার একটি গুরুত্বপূর্ণ মঞ্চ। এদিকে জোহানেসবার্গে দ্বাদশ G20 নেতাদের সম্মেলন গতকাল শেষ হয়েছে। এবারের সম্মেলনের মূল ভাবনা ছিল সংহতি, সমতা ও সুস্থায়ী উন্নয়ন। জোহানেসবার্গে G20 শিখর সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বৈঠক করেছেন। দুই নেতা বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, উদ্ভাবন, কৃত্রিম বুদ্ধিমত্তা, মহাকাশ ও শিক্ষাক্ষেত্রের সম্পর্ককে আরও মজবুত করার বিষয়ে আলোচনা করেছেন। দুই নেতার মধ্যে সন্ত্রাসবাদে অর্থ যোগান রোধে যৌথ উদ্যোগের কথাও ঘোষণা করা হয়েছে। সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী মোদী বলেন, ভারত ইতালি কৌশলগত অংশীদারিত্ব ক্রমশ শক্তিশালী হচ্ছে, যার সুফল পাচ্ছেন দুই দেশের জনগণ। ইতালির প্রধানমন্ত্রী মেলোনি দিল্লিতে সন্ত্রাসবাদী হানার পরিপ্রেক্ষিতে ভারতের প্রতি সংহতি প্রকাশ করে যে কোনো ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে একসঙ্গে কাজ করার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। অযোধ্যায় শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্রে আগামীকাল ধ্বজারোহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী যোগ দেবেন। তিনি শ্রী রাম জন্মভূমির মন্দিরে পবিত্র ধ্বজা উত্তোলনও করবেন। এই অনুষ্ঠানটিকে মন্দির নির্মাণ সমাপ্তির প্রতীক হিসেবে ধরা হয়। প্রধানমন্ত্রী অযোধ্যা শহরে একটি রোড শোতেও অংশ নেবেন। ধর্মধ্বজা গ্রহণ কর্মসূচির দ্বিতীয় দিনে পূর্ণ বৈদিক আচারের সঙ্গে বিভিন্ন দেবদেবীর পূজার্চনা চলবে। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে অযোধ্যায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নতুন দিল্লিতে আজ শুরু হচ্ছে ষষ্ঠ আন্তর্জাতিক কৃষিবিদ্যা কংগ্রেস IAC 2025। কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান এই 3 দিনের অনুষ্ঠানে উদ্বোধন করবেন। সম্মেলনে প্লেনারি সেশন, থিমেটিক সিম্পোজিয়া, লিড লেকচার, পোস্টার উপস্থাপনা, প্রদর্শনী এবং তরুণ বিজ্ঞানী ও শিক্ষার্থীদের জন্য বিশেষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা। কৃষি মন্ত্রক জানিয়েছে 1000-এরও বেশি আন্তর্জাতিক প্রতিনিধি এতে অংশ নেবেন। সরকার পুরনো জটিল শ্রম আইন বাতিল করে 4টি সহজ ও বিস্তৃত শ্রম কোড চালুর সিদ্ধান্ত নিয়েছে। দেশের বিভিন্ন প্রান্তের শ্রমিক সমাজ এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। তেলেঙ্গানা গিগ ও প্ল্যাটফর্ম ওয়ার্কার্স ইউনিয়নের রাজ্য সভাপতি শেখ সালাউদ্দিন বলেছেন, তাদের সামাজিক নিরাপত্তা প্রকল্পের দাবি এখন পূরণ হবে। मेरा नाम शेख सलाउद्दीन है, स्टेट प्रेसिडेंट तेलंगाना गीग एंड प्लेटफॉर्म वर्कर्स यूनियन। आज आप सबको पता है, सारे गीग और प्लेटफॉर्म वर्कर्स को राइड हेलिंग, ओला, उबर, रैपिडो, डिलीवरी, स्विगी, जोमैटो, अमेजॉन, फ्लिपकार्ट जो ई-कॉमर्स में काम कर रहे हैं, और साथ ही साथ अर्बन कंपनी के वर्कर्स, स्पा, ब्यूटिशियन और प्लम्बर, इलेक्ट्रिशियन और जितने भी ऐप बेस्ड वर्कर्स है, अब तमाम लोगों के लिए गुड न्यूज है। इमीडिएटली जो है हमारे गीग और प्लेटफॉर्म वर्कर्स के जो सोशल सिक्योरिटी स्कीम्स है वो हमें मिलेंगे। একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের শ্রমিক প্রতিনিধি হিসেবে কর্মরত জোত সিং সোগরওয়াল নতুন শ্রম কোডকে শ্রমিকদের জন্য অনুকূল বলে অভিহিত করেছেন। मैं मजदूर प्रतिनिधि के रूप में परमाणु बिजली घर में ठेका श्रमिक के रूप में कार्यरत हूँ। अभी भारत सरकार द्वारा 4 लेबर कोड जो बनाए गए हैं, उसमें 1 साल में जो है ग्रेच्युटी, 40 साल की उम्र के बाद में फ्री हेल्थ चेकअप और समान वेतन, समान काम जैसी सुविधाएं ठेका श्रमिकों को मिलने वाली हैं, और हम भारत सरकार के इस कानून का स्वागत।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৩০ নভেম্বর রবিবার আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের ১২৮তম পর্ব। বেলা ১১টা থেকে আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণী নিউজ অন এআইআর ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রীর দপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে। হিন্দিতে এই অনুষ্ঠান সম্প্রচারিত হবার পরেই আঞ্চলিক ভাষায় তর্জমা শোনা যাবে। আকাশবাণী কলকাতা 10টি জেলার জন্য চুক্তির ভিত্তিতে আংশিক সময় সাংবাদিক নিয়োগ করবে। জেলাগুলি হল বীরভূম, আলিপুরদুয়ার, পশ্চিম বর্ধমান, দার্জিলিং, দক্ষিণ দিনাজপুর, ঝাড়গ্রাম, কালিম্পং, হুগলি, পূর্ব মেদিনীপুর এবং কলকাতা। এই সংক্রান্ত যাবতীয় তথ্য www.newsonair.gov.in এ পাওয়া যাবে। আবেদন জানানোর শেষ তারিখ 15 ডিসেম্বর। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে বিচারপতি সূর্যকান্তকে ভারতের প্রধান বিচারপতির পদে শপথ বাক্য পাঠ করাবেন। দেশের ৫৩তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করছেন বিচারপতি সূর্যকান্ত। প্রায় ১৫ মাস তিনি প্রধান বিচারপতি পদে থাকবেন। এবার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের খবর। ৫৬তম চলচ্চিত্র উৎসবে পঞ্চম দিনে আজ প্যানোরামা বিভাগে বেশ কিছু চলচ্চিত্র দেখানো হবে। এর মধ্যে রয়েছে রেশমী মিত্রের বড়বাবু। গতকাল নির্বাচিত চলচ্চিত্রের প্রদর্শন, মাস্টার ক্লাস ও বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। জাতীয় চলচ্চিত্র ঐতিহ্য মিশনের আওতায় বাবুরাও পেন্টারের ছবি মুরলীওয়ালা প্রদর্শিত হয়েছে। এছাড়াও কান চলচ্চিত্র উৎসবে পুরস্কার জয়ী ছবি সেন্টিমেন্টাল ভ্যালু প্রদর্শিত হয়। নবম শিখ গুরু গুরু তেগ বাহাদুরের ৩৫০তম শহীদ দিবস আজ দেশজুড়ে চিরাচরিত মর্যাদায় পালিত হচ্ছে। ১৬৭৫ সালে মুঘল সম্রাট ঔরঙ্গজেবের আদেশে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। গুরু তেগ বাহাদুর সারা দেশ ভ্রমণ করে গুরু নানক দেবের শিক্ষা প্রচার করেছিলেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ শহীদ দিবস উপলক্ষে শিখ গুরু তেগ বাহাদুরকে শ্রদ্ধা জানিয়েছেন। তিনি বলেন, ন্যায়, মানবতা ও সত্য রক্ষার জন্য গুরু তেগ বাহাদুর আত্মত্যাগ করেছিলেন। ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং টোবগে তাঁর বাংলাদেশ সফরের শেষ পর্যায়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামিয়াতে ইসলামী আমির শফিকুর রহমান সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকটি গতকাল ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত হয়। আফগানিস্তানে তালিবানের উপমুখপাত্র হামদুল্লাহ ফিতরাত জানিয়েছেন, একদিনে ইরান ও পাকিস্তান থেকে ১১,০০০-এর বেশি আফগান শরণার্থীকে বলপূর্বক ফেরত পাঠানো হয়েছে। তিনি অভিবাসন বিষয়ক কমিশনের প্রতিবেদন সামাজিক মাধ্যমে ভাগ করে নিয়েছেন। পুরুষদের টেস্ট ক্রিকেটে গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে ভারত আজ তৃতীয় দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ৯ রান হাতে নিয়ে খেলা শুরু করবে। খেলা শুরু হবে সকাল ৯টায়। যশস্বী জয়সওয়াল ৭ এবং কেএল রাহুল ২ রানে অপরাজিত রয়েছেন। ডিপ অলিম্পিকে ভারতীয় শুটার অভিনব দেশওয়াল গতকাল টোকিওয় অনুষ্ঠিত ২৫ মিটার পিস্তল ইভেন্টে সোনা জিতেছেন। এই ডিপ অলিম্পিকে এটি ভারতের ১৫তম পদক। এই ইভেন্টে অভিনব দেশওয়াল ৪৪ পয়েন্ট স্কোর করে তার প্রতিদ্বন্দ্বী দক্ষিণ কোরিয়ার শিয়ং হু লিকে ১ পয়েন্টের ব্যবধানে পরাজিত করেন। ভারতীয় বায়ুসেনা আজ থেকেই নতুন দিল্লির এয়ারফোর্স স্টেশনে প্রথম আন্তর্জাতিক স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ ২০২৫ আয়োজন করছে। প্রতিযোগিতা চলবে ২৮শে নভেম্বর পর্যন্ত। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী G20 দেশগুলিকে মুনাফা কেন্দ্রিক উদ্ভাবন থেকে সরে এসে মানবতা, সমতা ও আন্তর্জাতিক সহযোগিতাকে গুরুত্ব দেবার আহ্বান জানিয়েছেন। ষষ্ঠ আন্তর্জাতিক কৃষিবিদ্যা কংগ্রেস আজ নতুন দিল্লিতে শুরু হচ্ছে। বিচারপতি সূর্যকান্ত আজ ভারতের ৫৩তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেবেন। খবর শেষ হলো, এরপরই শুনুন স্থানীয় সংবাদ।